করতেছি। এখানে আমার সবচেয়ে বড় সমস্যা করতেছে হচ্ছে এই খুনিদের যে চাচা আছে একজন, নাম হলো মোজাম্মেল হোসেন। উনি সম্ভবত এপিবিএন থেকে হুম হুম স্পেশাল ব্রাঞ্চে আছে, উনি এখন টেকনাফে আছে। ওনার না উনি হুম। এই হচ্ছে গিয়া এই প্রশাসনে চাকরি করে বিদায় তাদের ডিপার্টমেন্টের লোকজনের তিনি হ্যান্ডেল করে রাখছে। তো ওনার যে ভাই, মানে খুনিদের বাবা বারবার আমাকে টাকা পয়সা লোকজনের মাধ্যমে, এলাকার লোকজনের মাধ্যমে বলছে যে 50 লক্ষ টাকা দিচ্ছি, আর হচ্ছে একটা ফ্ল্যাট লিখে দিচ্ছি। যাই হোক, ভাই চলে গেছে, ভাই তো আর আসবো না, মাফ করে দিস, এনতেন অনেক কথা। এইগুলা কথা বলে আমার ইয়া করে। আমি এসপি অফিসে যাই, পোস্টমর্টম রিপোর্ট তো আমার কাছে দিবে না, আমি ছবি তুলে আনছি। আইনা আমি যখন পড়ছি, পড়ার পরে এখানে আমি পাইছি যে সাব্বিরের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। তারপর সাব্বিরের মাথায় কোবের দাগ, হাতের কবজা কাটা, হাতের আঙ্গুল ছাদে ওহো। আমরা পাইছি। হুম তারপর হুম। বিভিন্ন জায়গায় কানের পিছে কোবের দাগ, ইস। পিছের মেরুদণ্ড কেটে ফেলছে। তারপর হচ্ছে এ, এমনও দেখছি পোস্টমর্টমে লেখা আছে সাব্বিরকে মনে হয় এল পাথারি যখন লাথি দিছে, তখন মনে হয় তার প্রস্রাবের নারী ওইখানে আমরা মানে ওইখানে লেখা আছে যে ক্ষত হয়েছে। ওইখানে আরো লেখা আছে যে সাব্বিরের গিলুতে মানে মাথায় কোনো ধরনের ইয়া নাই, আপনার হচ্ছে হুম। গিলুর যে ইয়াটা সবকিছুই নষ্ট হয়ে গেছে। সাব্বিরের গিলু ছাদের থেকে যখন নিচে পড়ে যায়, কানের পিছন দিয়ে তার গিলুটা বেরিয়ে গেছে। কানের পিছন দিয়ে এটা রক্তের সাথে মিশে গেছে। তারপর তাকে যে ইলেকট্রিক ট্রান্সমিটারের উপরে ফেলেছে, ওইখান থেকে তার লিভার, কিডনি, তারপর ফুসফুস, এগুলা অর্ধেক নাই, তারা খুঁজেই পায়নি। হয়েছে যে অর্ধেক আমরা পাইনি, এটা শকের মাধ্যমে ইয়া হয়েছে, ইলেকট্রিক শকের মাধ্যমে তারপর নিচে পড়ছে।